মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফপি। দুপুরে বাজেট প্রতিক্রিয়া জানাতে সংগঠনটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সভাপতি হুমায়ুন রশিদ খান বলেছেন, বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে মুদ্রানীতি এবং রাজস্ব নীতির সমন্বয় প্রয়োজন। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, অগ্রিম আয়কর এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর ব্যবসায়িক খরচ বাড়িয়ে দিচ্ছে। এই প্রথা বিলুপ্তির আহ্বান জানিয়েছে আইবিএফপি সভাপতি। বলেছেন, সময় এসেছে করদাতাদের স্বার্থে কর ন্যায়পাল অফিস প্রতিষ্ঠার। রাজস্ব আহরণের লক্ষ্য অর্জন নিয়েও সংশয় দেখছেন এই সংগঠনের নেতারা। বলছেন, ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ব্যাংক ঋণ গ্রহণের লাগাম টেনে ধরতে হবে, তা না হলে বেসরকারি খাতে বিরূপ প্রভাব পড়তে পারে। সংবাদ সম্মেলনে আমদানিকারকরা পণ্যের উপর আরোপিত 1% শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বাংলাদেশের এই আধুনিকীকরণ যে শিল্পনীতিটা হয়েছে এটাকে মানছে না, ফলে এইচএস কোডের ডেফিনিশনে একটা চেঞ্জ আসছে। এটার পরিস্থিতিতে একজন ব্যক্তি ইচ্ছা করলে, একজন কমিশনার ইচ্ছা করলে, মানে যেভাবেই পারেন উনি যথেচ্ছা পেনাল্টি ইম্পোজ করতে পারেন।